বিশ্বের 1 নম্বর অ্যাপ 1 2 3 যেমন মজা তেমনই সহজ। আমাদের কাছে কয়েকটা মাসের ব্যাপার কেবলমাত্র। আমরা যখনই দেখি আমাদের সামনে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন যিনি নাকি ইংলিশে পারদর্শী, আমরা এই যে তোমরা কেবলমাত্র দুটো শব্দ দিয়ে ইংলিশ বলা শুরু করতে পারবে। ইয়েস, 2 থেকে 3টে শব্দ দিয়ে তোমরা কেবলমাত্র ইংলিশ বলা শুরু করতে পারবে এবং নিজেদের বাক্য গঠন করতে পারবে। এবং আজকের এই ক্লাসে আমি শেখাবো তোমাদেরকে কিরকম ভাবে। তাই যারা মনে হচ্ছে যে আমি ইংলিশে কাছে, আমি জানি না কি করে ইংলিশ শুরু করব, ইংলিশে কথা বলা কোন সেন্টেন্স দিয়ে শুরু করব আমি বুঝতে পারছি না, তাদেরকে আমি বলছি শুরু করো আজকের থেকে, এই ভিডিওটা থেকে, এখন থেকে ভিডিওটা পুরোটা এন্ড অব্দি দেখবে। কারণ আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য তাদের প্রচন্ড ইংলিশে ভয় রয়েছে, ইংলিশে যারা কাঁচা, এবং আমি চাই যাতে এই ভয়টা আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের মধ্যে আর না থাকে। তো এই ভিডিওটা পুরোটা এন্ড অবধি দেখবে, আমাকে কমেন্ট করে লাস্টে অবশ্যই জানাবে কতটা হেল্পফুল ছিল। আর হ্যাঁ, লাইক করবে, শেয়ার করবে এবং বাকিদের মধ্যে পৌঁছে দিতে সাহায্য করো। তাদেরকেও বলো যে ইংলিশ অনেক ইজি। স্টার্ট করা যাক। দেখো প্রথম সেন্টেন্সটা কি রয়েছে। ইংলিশের সেন্টেন্সের স্ট্রাকচার বাংলার সেন্টেন্স স্ট্রাকচার থেকে কিছুটা ডিফারেন্ট হয়। দেখো এই যে সেন্টেন্সটা রয়েছে, এটা পরিষ্কার করো, এটা পরিষ্কার করো। এই কথাটা আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি, আমি বলছি তুমি এটা পরিষ্কার করো, কিন্তু কথার মধ্যে তুমি কথাটা উজ্জ রয়েছে। আমি কি বলছি? পরিষ্কার করো এটা, রাইট? বা এটা পরিষ্কার করো। তাহলে এইখানে এটা পরিষ্কার করো ইংলিশে উল্টে যাবে, কি হবে? পরিষ্কার করো এটা। ওকে, তাহলে এরকমই যদি প্যাটার্ন থাকে তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? আই ক্যান গ্যারান্টি ইউ যে আজকে আমরা যে কটা সেন্টেন্স শিখতে চলেছি প্রত্যেকটা ওয়ার্ড তোমরা জানো, বলতে পারো না। কেন বলতে পারো না? তার কারণ সঠিক সময় সঠিক ওয়ার্ড মাথায় আসে না বলে। একবার দেখো তো, পরিষ্কার করার ইংলিশ তোমরা জানো না? জানো, ইংলিশ হচ্ছে ক্লিন। এবং আমি যদি বলি এটা, এটার ইংলিশ তোমরা জানো না? জানো, এটার ইংলিশ হচ্ছে ইট। এক্স্যাক্টলি, তাহলে সেন্টেন্স হবে ক্লিন ইট। এবার দেখা যাক এটার জায়গায় আমি যদি কোনো অবজেক্টকে রাখি তাহলে তোমরা বলতে পারছো কিনা। যেমন এই টেবিলটা পরিষ্কার করো, এই টেবিলটা পরিষ্কার করো। ইটের জায়গায় আমরা টেবিলকে এনেছি, কি হবে? ক্লিন দিস টেবিল, ক্লিন দিস টেবিল। এরকম ভাবেই আমরা বলতে পারি ক্লিন দিস শেলফ, ক্লিন দ্য কাবার্ড, ক্লিন দ্য রুম, রাইট? ওকে, পরের সেন্টেন্সটা দেখি। এটা পুনরায় বলো, এটা পুনরায় বলো। পুনরায় বলার ইংলিশ হচ্ছে রিপিট এবং এটা ইংলিশ হচ্ছে ইট। তাহলে এটা উল্টে যাবে, কি হবে? পুনরায় বলো এটা, ইংলিশ রিপিট ইট, রিপিট ইট। আমি যদি বলি তোমার কথাটা আর একবার বলো, তোমার কথাটা আর একবার বলো, রিপিট হোয়াট ইউ সেড, রিপিট হোয়াট ইউ সেড। সেম ভাবে পরের বাক্যগুলো দেখো, এগুলোও তোমরা পারবে। কবিতাটা আরেকবার বলো, রিপিট দ্য পোয়েম। গল্পটা আরেকবার বলো, রিপিট দ্য স্টোরি। বাক্যটা আরেকবার বলো, রিপিট দ্য সেন্টেন্স। প্রশ্নটা আরেকবার বলো, রিপিট দ্য কোয়েশ্চেন। দেখো পারলে কিনা? তাহলে আমরা যেটা করছি সেটা হলো এখানে আমরা অবজেক্টটাকে চেঞ্জ করে করে নতুন নতুন সেন্টেন্স বানাচ্ছি। তাহলে দেখো এখন ইংলিশ বলা অনেকটাই তোমাদের কাছে সহজ হয়ে গেল, তাই না? কতগুলো সেন্টেন্স শিখলে। পরেরটা দেখি, আমাকে দাও। তাহলে আমাকে ইংলিশ হচ্ছে মি এবং দাও ইংলিশ হচ্ছে গিভ। তাহলে এখানে কি হবে? দাও আমাকে, ইংলিশ কি হবে? গিভ মি, গিভ মি। এবারে আমি যদি বলি আমাকে বটলটা দাও, গিভ মি দ্য বটল। আমাকে বইটা দাও, গিভ মি দ্য বুক। আমাকে ফোনটা দাও, গিভ মি দ্য ফোন। পরের সেন্টেন্সটা দেখো, এটা আমাকে দাও, এটা আমাকে দাও। দাও এটা আমাকে, কি হবে ইংলিশ? দাও এটা আমাকে। দাও ইংলিশ গিভ, এটা ইংলিশ ইট, আমাকে ইংলিশ হচ্ছে টু মি। আমি কাকে দিতে বলছি? আমাকে দিতে বলছি। তাহলে আমরা তার আগে টু প্রেপোজিশনে ব্যবহার করব, মি এর আগে টু প্রেপোজিশনে ব্যবহার করব। গিভ ইট টু মি, গিভ ইট টু মি। তাহলে এবার আমি যদি বলি এটা বাবাকে দাও, গিভ ইট টু ফাদার। এটা মাকে দাও, গিভ ইট টু মাদার। এটা ভাইকে দাও, গিভ ইট টু ব্রাদার। এবার এটার জায়গায় আমরা যদি চেঞ্জ করে দিই কিছু তাহলে কি হবে? যেরকম ধরো আমি যদি বলি এই ফোনটা বাবাকে দাও, এই ফোনটা ইংলিশ হচ্ছে দিস ফোন, তাহলে কি হবে? গিভ দিস ফোন টু ফাদার। এই বইটা মাকে দাও, গিভ দিস বুক টু মাদার। এই ট্যাবলেটটা ভাইকে দাও, গিভ দিস ট্যাবলেট টু ব্রাদার। ওকে, পরের সেন্টেন্স, তৈরি হয়ে নাও। তাহলে বিষয়টা কিছুটা এরকম হবে, হয়ে নাও তৈরি, ইংলিশ হবে গেট রেডি, গেট রেডি। এবারে আমি যদি বলি স্কুলের জন্য তৈরি হও, গেট রেডি ফর স্কুল।
অফিসের জন্য তৈরি হও, গেট রেডি ফর অফিস। পার্টির জন্য তৈরি হও, গেট রেডি ফর দ্য পার্টি। লাঞ্চের জন্য তৈরি হও, গেট রেডি ফর লাঞ্চ। পরেরটা দেখো, আমাকে দেখাও, আমাকে দেখাও। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, দেখানো ইংলিশ কিন্তু লুক হবে না বা সি হবে না। দেখানো ইংলিশ মানে কোনো জিনিস আমি যখন কাউকে দেখাচ্ছি তার ইংলিশ হবে শো, শো করা। ওকে, তাহলে আমাকে দেখাও উল্টে দেব দেখাও আমাকে, শো মি, শো মি। এবার এটা দিয়ে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি, যেমন আমাকে এটা দেখাও, শো ইট টু মি, শো ইট টু মি। তোমার ফোনটা আমাকে দেখাও, শো মি ইয়োর ফোন, শো মি ইয়োর ফোন। তোমার ড্রেসটা তাদেরকে দেখাও, কিরকম হবে? দেখাও তোমার ড্রেসটা তাদেরকে, শো ইয়োর ড্রেস টু দেম, শো ইয়োর ড্রেস টু দেম। বাবাকে তোমার রেজাল্টটা দেখাও, শো ইয়োর রেজাল্ট টু ফাদার, শো ইয়োর রেজাল্ট টু ফাদার। পরেরটা দেখি, তুমি কি জানো, তুমি কি জানো, ডু ইউ নো, ডু ইউ নো। এইবারে এটা আমরা আরো অনেক ভাবে বলতে পারি, যেরকম তুমি কি তার নাম জানো, ডু ইউ নো হিজ নেম। তুমি কি তার অ্যাড্রেস জানো, ডু ইউ নো হিজ অ্যাড্রেস। তুমি কি তার পরিচয় জানো, ডু ইউ নো হিজ আইডেন্টিটি, ডু ইউ নো হিজ আইডেন্টিটি। তুমি কি খবরটা জানো, ডু ইউ নো দ্য নিউজ। তুমি কি তার মাকে জানো, ডু ইউ নো হিজ মাদার। এবারে দেখো, আমি যখন কাউকে কোনো কিছু করতে বারণ করছি তখন আমরা সেন্টেন্স কিভাবে স্টার্ট করতে পারি। আমরা ডোন্ট দিয়ে সেন্টেন্স স্টার্ট করতে পারি বা আমরা নেভার দিয়ে সেন্টেন্স স্টার্ট করতে পারি। যেরকম আমি যদি বলি কখনো জোরে চিৎকার করবে না, Let's practice your English. Sure, let's do it. What's your name? My name is Gabriel. বা আমরা নেভার দিয়ে সেন্টেন্স স্টার্ট করতে পারি। যেরকম আমি যদি বলি কখনো জোরে চিৎকার করবে না, কখনো জোরে চিৎকার করবে না। দেখো এখানে আছে কখনো জোরে চিৎকার করবে না, অর্থাৎ জোরে চিৎকার করবে না, তার আগে আরেকটা ওয়ার্ড পাচ্ছি কখনো। এই ক্ষেত্রে আমি নেভার দিয়ে সেন্টেন্স স্টার্ট করব। সেন্টেন্সটা কি হবে? নেভার শাউট লাউডলি, নেভার শাউট লাউডলি। কখনো বাইরে যাবে না, নেভার গো আউটসাইড, নেভার গো আউটসাইড। তাহলে এখানে আমরা কি করবো? নেভার বসাবো, তারপরে আমরা ভার্বকে বসাবো এবং তারপরে আমরা বাকি সেন্টেন্সের অংশটা লিখবো। তাহলে কখনো যাবে না বাইরে, এরকম ভাবে বাক্যটা হবে, নেভার গো আউটসাইড। কখনো তার সাথে কথা বলবে না বা কোনো দিনও আর তার সাথে কথা বলবে না, নেভার টক টু হিম, নেভার টক টু হিম। পরেরটা দেখো, কখনো মিথ্যা কথা বলবে না, নেভার লাই। কখনো তাড়াহুড়ো করবে না, নেভার হারি। এবার আমরা ডোন্ট দিয়ে সেন্টেন্স কিভাবে বলবো, যেরকম আমি যদি কেবল বলি চিৎকার করবে না, ডোন্ট শাউট, ডোন্ট শাউট। করবে না চিৎকার, ডোন্ট শাউট। খেলবে না, ডোন্ট প্লে। টিভি দেখবে না, ডোন্ট ওয়াচ টিভি, ডোন্ট ওয়াচ টিভি। দেখবে না টিভি, ব্যাস এই অবধি, ডোন্ট ওয়াচ টিভি। পরেরটা দেখো, মিথ্যা কথা বলবে না, ডোন্ট লাই। তার সাথে কথা বলবে না, ডোন্ট টক টু হিম। আজকে বাইরে যাবে না, ডোন্ট গো আউটসাইড টুডে। ক্লাস মিস করবে না, ডোন্ট মিস দ্য ক্লাস। তাকে মারবে না, ডোন্ট হিট হিম। ঝগড়া করবে না, ডোন্ট কোয়ারেল। কাঁদবে না, ডোন্ট ক্রাই। পরের সেন্টেন্সের প্যাটার্ন দেখি, আমি জানি না, আই ডোন্ট নো। এখানে কোনো চেঞ্জেস হলো না বাংলায়, আই ডোন্ট নো। আচ্ছা, এবারে এটাকে আরো একটু যদি আমি বলি এরকম ভাবে, আমি তার নাম জানি না, আই ডোন্ট নো হিজ নেম। তার নাম ইংলিশ হচ্ছে হিজ নেম। দেখো এগুলো তোমরা সবাই জানো, খালি প্যাটার্নটা জানো না বলে ভুল হয়, তাই না? আচ্ছা, এর পরেরটা দেখো, আমি তার বাবার নাম জানি না, আই ডোন্ট নো হিজ ফাদার্স নেম। আমি জানি না তার মাকে, বা আমি তার মাকে জানি না, আই ডোন্ট নো হিজ মাদার, আই ডোন্ট নো হিজ মাদার। আমি তার ঠিকানা জানি না, আই ডোন্ট নো হিজ অ্যাড্রেস। আমি জানি না এটা কি, তাহলে এটা কি এর জন্য আমরা কি ব্যবহার করব? হোয়াট ইজ দিস। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। আমি জানি না তুমি কি বলছো, আই ডোন্ট নো হোয়াট আর ইউ সেইং। আমি জানি না তুমি কি বলছো, আই ডোন্ট নো হোয়াট ইউ আর সেইং, আই ডোন্ট নো হোয়াট ইউ আর সেইং। আমি জানি না সে কি করে, আমি জানি না সে কি করে, আই ডোন্ট নো হোয়াট ইজ হি, আই ডোন্ট নো হোয়াট ইজ হি। পরেরটা দেখি, ভুলে যেও না। ভুলে যেও না ইংলিশ কি হবে? ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট।
এইবারে এটাকে আমরা আরো অনেক ভাবে বলতে পারি, যেরকম সবজি আনতে ভুলে যেও না, মুদির জিনিস আনতে ভুলে যেও না, তাকে নিমন্ত্রণ করতে ভুলে যেও না, বা তাকে ফোন করতে ভুলে যেও না। এই কথাগুলো কিভাবে বলবো? এখানে আমরা forget এর পরে to এর ব্যবহার করব এবং তারপরে verb এর ব্যবহার করব। যেরকম দেখো প্রথমটা, আমি বলছি সবজি আনতে ভুলে যেও না, সবজি আনতে ভুলে যেও না। বাংলার প্যাটার্ন যেরকম আছে সেরকমই থাকবে। don't forget to bring vegetables, don't forget to bring vegetables। হ্যাঁ, ডোন্ট দিয়ে যে সেন্টেন্স গুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেগুলো বাংলাতে যা আছে ইংলিশে অনেকটা সেমই থাকছে। পরেরটা কি আছে দেখো, আমি বলেছি মুদির জিনিস আনতে ভুলে যেও না, মুদির জিনিস ইংলিশ হচ্ছে গ্রসারিজ, তাহলে কি বলবো? ডোন্ট ফরগেট টু ব্রিং দ্য গ্রসারিজ। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে ডোন্ট দিয়ে সেন্টেন্স গুলো শুরু হচ্ছে, যেরকম চিল্লিও না, এটা ভুলে যেও না, ওটা করো না, সেটা করো না, বাংলায় যে সেন্টেন্সটা রয়েছে সেটা কিন্তু ইংলিশেও প্যাটার্নটা সেম থাকছে, আমাদের কোনো জিনিস এদিক ওদিক করতে হচ্ছে না। পরেরটা দেখো, তাকে নেমন্তন্ন করতে ভুলে যেও না, don't forget to invite him, don't forget to invite him। তাকে কল করতে ভুলে যেও না, don't forget to call him, don't forget to call him। পরের সেন্টেন্সের টাইপটা কিছুটা ডিফারেন্ট, এখানে আমরা কাউকে কিছু হতে বারণ করছি। যেরকম দেখো আমরা অনেক সময় বলি যে অলস হইও না তো, ধৈর্য হারিও না তো, বা এত রুড হইও না। এই ধরনের যে সেন্টেন্স গুলো রয়েছে যেখানে আমরা কাউকে কিছু হতে বারণ করছি, আমরা সেন্টেন্স স্টার্ট করব ডোন্ট বি দিয়ে। এবার এখানে আমি বলছি অলস হইও না, অলস হইও না। আমরা এই প্যাটার্নটাকে উল্টে দেব। আমরা কিভাবে স্টার্ট করব? হইও না অলস, হইও না অলস। তাহলে কি হবে? আমরা এটাকে বলবো ডোন্ট বি লেজি, ডোন্ট বি লেজি। পরেরটা, অধৈর্য হইও না, অধৈর্য ইংলিশ হচ্ছে ইমপেশেন্ট, তাহলে আমরা কিভাবে বলবো? ডোন্ট বি ইমপেশেন্ট, ডোন্ট বি ইমপেশেন্ট। অভদ্র হইও না, ডোন্ট বি রুড, ডোন্ট বি রুড। বোকা হইও না, ডোন্ট বি সিলি, ডোন্ট বি সিলি। ভীতু হইও না, ডোন্ট বি কাওয়ার্ড, ডোন্ট বি কাওয়ার্ড। দেখো তো কতগুলো সেন্টেন্স শিখলে। চলো পরের প্যাটার্নটা দেখি। দেখো, দেখো, কোনো জিনিস আমরা যখন কাউকে পার্টিকুলারলি দেখিয়ে বলছি এটা দেখো, তখন আমরা লুক ওয়ার্ডটা ব্যবহার করব। তাহলে আমি যদি বলি এটা দেখো, কি হবে? লুক ইট। এখানে দেখো, লুক হিয়ার, লুক হিয়ার। ওখানে দেখো, লুক দেয়ার, লুক দেয়ার। আমার ছবিটা দেখো, লুক এট মাই পিকচার, লুক এট মাই পিকচার। আমার খাতাটা দেখো, লুক এট মাই কপি, লুক এট মাই কপি। আমার ড্রেসটা দেখো, লুক এট মাই ড্রেস, লুক এট মাই ড্রেস। তাহলে লুক অ্যাট এবং তারপরে যেটা আমরা দেখতে বলছি সেটার ব্যবহার করলো। পরের প্যাটার্নটা দেখি, এটা সহজ, দিস ইজ ইজি। এবার ইজিটাকে আমি যদি চেঞ্জ করে দিই, যেরকম আমি যদি বলি এটা কঠিন, তাহলে কি হবে? দিস ইজ ডিফিকাল্ট, দিস ইজ ডিফিকাল্ট। এবার ডিফিকাল্ট না বলে অন্য ওয়ার্ড যদি আনি, যেরকম এটা পুরনো, দিস ইজ ওল্ড। এটা নতুন, দিস ইজ নিউ। এটা সুস্বাদু, দিস ইজ ডিলিশিয়াস। এইবারে আমি যদি এখানে কোনো অবজেক্টকে আনি, যেরকম আমি যদি বলি এটা আমার বই, দিস ইজ মাই বুক। এটা আমার গাড়ি, দিস ইজ মাই কার। এটা কেন, দিস ইজ কেন। এটা আমার বন্ধু, দিস ইজ মাই ফ্রেন্ড। এটা আমার ক্লাসমেট, দিস ইজ মাই ক্লাসমেট। এটা আমার স্কুলের শিক্ষক, দিস ইজ মাই স্কুল টিচার। এটা আমার বাবা, দিস ইজ মাই ফাদার। এটা কেনের পেট ডগ, দিস ইজ কেনস পেট ডগ। এটা আমার সাইকেল, দিস ইজ মাই বাইসাইকেল। এটা সত্যি অবাক করা বিষয়, দিস ইজ সারপ্রাইজিং। এর পরের সেন্টেন্সটা দেখো, আমি একটুখানি চেঞ্জ করে দিয়ে বলছি এই গল্পটা সত্যি, এই গল্পটা বলছি কি হবে? দিস স্টোরি। এবার আমি বলছি হয় সত্যি, ইজ ট্রু, দিস স্টোরি ইজ ট্রু। এই গল্পটা সত্যি নয়, দিস স্টোরি ইজন্ট ট্রু, দিস স্টোরি ইজন্ট ট্রু। এই সিদ্ধান্তটা একদমই সঠিক নয়, দিস ডিসিশন ইজন্ট ফেয়ার, দিস ডিসিশন ইজন্ট ফেয়ার। এই মুভিটা বোরিং, দিস মুভি ইজ বোরিং। এই গল্পটা খুব মজাদার, দিস স্টোরি ইজ ইন্টারেস্টিং। এই জ্যাকেটটা খুব গরম, দিস জ্যাকেট ইজ ওয়ার্ম। পরের প্যাটার্নটা দেখো, আমি খুশি, আমি হই খুশি। তো আমরা এটাকে এইভাবে বলবো, আই অ্যাম হ্যাপি। আই হ্যাপি বললে হবে না, অ্যাম ব্যবহার করতে হবে, কারণ আমি বলছি আমি হই খুশি, আই অ্যাম হ্যাপি। আমি খুব দুঃখিত, আই এম স্যাড, আই এম স্যাড। বিগিনার্সরা স্যাড বলতেই পারো, আই এম স্যাড। ওকে, এর পরেরটা দেখো, আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, যেরকম
আমি তোমার উপর রেগে আছি, আমি তোমার উপর রেগে আছি। তাহলে আমি রেগে আছি ইংলিশ কি হবে? আই এম অ্যাংরি। এবার আমি তোমার উপর রেগে আছি, আই এম অ্যাংরি উইথ ইউ, আই এম অ্যাংরি উইথ ইউ। এবার আমি যদি একটু চেঞ্জ করে দিই, আমি যদি বলি আমি তার উপর রেগে আছি, তাহলে কি হবে? আই এম অ্যাংরি উইথ হিম, আই এম অ্যাংরি উইথ হিম। মা তোমার উপর রেগে আছে, মাদার ইজ অ্যাংরি উইথ ইউ, মাদার ইজ অ্যাংরি উইথ ইউ। সে তার প্রতিবেশীর উপর রেগে রয়েছে, হি ইজ অ্যাংরি উইথ হিজ নেইবার্স, হি ইজ অ্যাংরি উইথ হিজ নেইবার্স। And this brings me to the end of today's lesson, guys. আশা রাখছি যে তোমাদের আজকের এই ক্লাসটা ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তাদেরকে বলছি প্লিজ প্র্যাকটিস করো এবং আরো এরকম অনেক ক্লাস আমি আনতে থাকবো তোমাদের জন্য, যেখানে আমি